তুর্কিতে ভূমিকম্প আসে। তখন ভারতীয় সেনা ঝাঁপিয়ে পড়ে তুর্কির মানুষদের উদ্ধার করার জন্য। আর বিশ্ব অবাক হয়ে গেছে যেভাবে ভারত তুর্কিকে সহায়তা করে। কিন্তু কিছু দেশ আবার অসন্তুষ্টও হয়েছে। তাদের মধ্যে একটা হলো জঙ্গি মদতদাতা এবং ঋণে ডুবে থাকা পাকিস্তান। পাকিস্তান প্রথমে তো ভারতের বিমানগুলোকে তুর্কি যাওয়া থেকে আটকাতে প্রচুর চেষ্টা করে, কিন্তু ভারত পাকিস্তানের এয়ারবেস ইউজ না করেই অন্য রাস্তা দিয়ে নিজের টিম পাঠিয়ে দেয় আর তারপর তুর্কির মানুষদের জন্য দিন রাত এক করে দেয়। এখন পাকিস্তান এটা দেখে হতবাক হয়ে যায় আর পুনরায় নিজের পায়ে কুড়ুল মেরে ঘোষণা করে দেয় যে তারাও তুর্কিকে 10 বিলিয়ন পাকিস্তানি রুপি দেবে। যদিও যেই খবর সামনে বেরিয়ে আসছে তা অনুযায়ী যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে তুর্কি নিজের দেশে আসতে বারণ করে আর ভারতীয় সেনাকে দ্রুত ডেকে নেয়, এটা দেখে তারা চমকে যায়। এই অস্বস্তির কারণে শাহবাজ ভূমিকম্প প্রভাবিত তুর্কির জন্য 10 বিলিয়ন পাকিস্তানি রুপি মানে প্রায় 3.68 কোটি ডলারের ত্রাণ প্যাকেজের ঘোষণা করে। অবশ্য পাকিস্তান এই সহায়তা এমন সময়ে দেওয়ার কথা ঘোষণা করে যখন সে স্বয়ং বিশ্ব জুড়ে ঋণের জন্য বাটি নিয়ে ভিক্ষা করছে। লাহোরে ত্রাণ সামগ্রী রওনা করার সময় শাহবাজ শরীফ বলে পাকিস্তান কখনোই তুর্কিকে এই অবস্থায় ছাড়বে না। শাহবাজ শরীফ ড্রামা করে এটাও বলে, আমার আশা রয়েছে যে তুর্কি এবং সিরিয়ার মানুষজন দ্রুত এই সমস্যা থেকে বাইরে বেরিয়ে আসবে। তুর্কি রাষ্ট্রপতি এরদোগান পাকিস্তান যাত্রা এক এমন সময়ে করেছিলেন যখন পুরো দেশ বন্যার কবলে পড়েছিল। পাকিস্তানি সেনার একটা টিমকে ভূমিকম্প প্রভাবিত এলাকায় সাহায্যের জন্য পাঠানো হয়েছে। অবশ্য প্রশ্ন এটা রয়েছে, পাকিস্তানের ওপর দিন প্রতি এত ঋণ রয়েছে যে সে পয়সা আনবে তো আনবে কোথা থেকে? এর জন্য প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সামাজিক সংগঠন এবং ধনকুবেরদের বলে তারা সাহায্যের জন্য সহায়তা রাশিতে নিজেদের যোগদান দিক। এতে কোনো সন্দেহ নেই পাকিস্তান সবসময়ই তুর্কিকে বিশেষ ভেবে এসছে। যখন ভূমিকম্প আসে তখন পাকিস্তানি প্রধানমন্ত্রী এই সুযোগকে ব্যবহার করার ক্ষেত্রে পেছনে থাকতে চায়নি আর ড্রামাবাজ শাহবাজ তো এর জন্য প্ল্যানও তৈরি করে ফেলেছিল, কিন্তু তুর্কি পাকিস্তানের প্ল্যানকে মাটিতে মিশিয়ে দেয়। আসলে শাহবাজ তুর্কি যাত্রা করে বিশ্বকে বার্তা দিতে চেয়েছিল পাকিস্তান তুর্কিকে সর্বপ্রথম সাহায্য করবে, কিন্তু সিচুয়েশন পুরো উল্টে যায়। তুর্কি তো শাহবাজ শরীফকে ব্যর্থ করে দেয় আর বলে যায় আপনি এই সময় তুর্কি আসতে পারবেন না। আর এরপর এখন পাকিস্তান তুর্কির জন্যই বড় ঘোষণা করে। অবশ্য এটা সবাই দেখতে পাচ্ছে, ভারত তুর্কির জন্যই সমস্ত চেষ্টা করছে যা একজন বন্ধু অন্য বন্ধুর জন্য করে থাকে, কিন্তু ভারতের এই সহায়তায় পাকিস্তান কাঁদতে কাঁদতে তুর্কির জন্য এই বড় ঘোষণা করে ফেলে। এখন দেখার এটাই পাকিস্তান যেটা মুখে বলেছে সেটা কি পূরণ করতে পারবে নাকি তুর্কির কাছে আবার ছোট হবে। আর বিশ্বের সামনে কি পাকিস্তান পুনরায় মুখ লোকাবে যে পয়সার অভাবে নিয়ে দেশকেই ঠিক মতো চালাতে পারছে না, সে নাকি আবার তুর্কিকে সহায়তা পাঠাবে? অনেকটাই রূপকথার গল্পের মতো হয়ে গেল না? যাই হোক বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মনে হয় নিচে কমেন্টে অবশ্যই জানান।